হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি পলি। তা আমি কিন্তু এখানে চলে এসেছি, কল্যাণীতে আর নেই। তা আমি কলকাতায় চলে এসেছি। তা কলকাতার এই প্রথম তোমাদেরকে একটা বড় ব্লগ দিয়ে দেখাচ্ছি, আশা করি তোমরা দেখবে। তা চলো দেখতে থাকো। তা আমরা যেই ফ্ল্যাটটায় আছি সেটা কিন্তু থার্ড ফ্লোরে। আর এটা সব থেকে বেশি ভালো লাগে যে বেডরুম থেকেই দেখো আমার জানলা থেকে পুরো বাইরেটা দেখা যায়। তাই এই দেখো, এটা কিন্তু আমাদের বেডরুম, তাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তা দেখো, এই বেডরুমটা কিন্তু আমি আর কোয়েল থাকি। আর বাড়ি থেকে খুব একটা জিনিস আনিনি, কেন অত জিনিসপত্র আনলে আমার তো ওই বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে, তাই অল্প কিছু ফার্নিচার এনেছি। তাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো। তা দেখো, আমাদের কিন্তু ওই একটা বেডরুম, ওখানে কোয়েল আর আমি থাকি। তা এখানে কোয়েলের বাবা থাকে। দেখো এখানে আমাদের এই আরেকটা বেডরুম। এখানে কিন্তু ঠাকুর ঘর আছে, কেন কোয়েলের বাবা যেহেতু একাশ হয়, তাই আমরা এখানেই ঠাকুর ঘরটা বানিয়েছি। তা আমার কিন্তু স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছি। তা দেখো, সেই কিন্তু আমার পুরনো আলমারিটা এখানে এসে আমরা কিন্তু রেনোভেট করে নিয়েছি। তা দেখো না, 31 অক্টোবরে কোয়েলের বার্থডে ছিল, আমি কিন্তু কোয়েলকে এটা গিফট করেছি। এই যে তোমরা যে কিউট এই ফটোটা দেখছো, এটা কিন্তু কোয়েলের না, এটা আমার প্রিয় বঞ্জি, সেটা হয়েছে মাম্পি। তোমরা সবাই অনেকে চেনো। তা দেখো, ডাইনিং টেবিলটা এই যে এই পাশে রেখেছি, তার ফ্রিজটা এই দিকটা রাখার ফলে তার পাশে দুটো ফুল রেখেছি, একটা ওয়াচ রেখেছি করে। এইবার তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি। রান্নাঘরটা কিন্তু ভালো, কিন্তু কী বলবো, একটু ছোট। তা রান্নাঘরের ওপরেই এই সাইডে অনেক কিছু লাগানো আছে, ওই জন্য একটু সুবিধা হয়েছে। তো দেখো, এই যে ব্যালকনির সামনেটা আছে মোটামুটি, ব্যালকনিতেই বেসিনটা আছে। আর এই যে দেখো, এই যে কোয়েলের বাবা ফুল টুল দিয়ে সাজিয়েছে। তো দেখো, কোয়েলের বাবা এত গাছপালা ভালোবাসে। এই দেখো না, কল্যাণী থেকে বাড়ির থেকে সব নিয়ে এসছে। এই যে সাদা জবা, এই যে টুকটাক গাছ, এই যে বেল গাছ। কোয়েলের বাবা কিন্তু এত মানে গাছপ্রেমিক যে যেখানেই যায় গাছ কিন্তু আগে থাকবে। এই দেখো, সব গাছপালা রেখেছে। তা আমাদের এখান থেকে কিন্তু সামনেই দেখো একটা বড় পুকুর দেখা যায়, মানে ব্যালকনি থেকে। পুকুরটা অনেক বড়। এখানে কিন্তু ছট পুজো হয়, সেটা তোমাদেরকে আমি একবার ভিডিও ছেড়ে দেখিয়েছিলাম। আর দেখো, আর একটা যেটা, সেটা হয়েছে এই যে দুটো বাথরুমটা খুলে দেখালাম না, এই একটা বাথরুম, আরেকটা কিন্তু বাথরুম আছে। এই যে এই যে বেডরুমের সামনে এই আরেকটা বাথরুম আছে, তাই দুটো বাথরুম। তা তোমাদের আজকে আমি ঘরটা ঘুরে দেখালাম। তা একটা রেসিপিও বানাবো, চলো এবার রেসিপিটা কি তোমাদের দেখাতে। তা দেখো, এই যে কোয়েলের বাবা বাজার থেকে চলে এসছে, এই যে বাজার নিয়ে এসছে। তা এবারে আমি রেসিপিটা বানাবো। তো দেখো না, 4 দিনও হয়নি ননস্টিকটা কিনেছি। কোয়েলের বাবা দেখো হাত থেকে ফেলে কেরম বেগিয়ে দিল। তো দেখো, এই যে আমি তেলটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অল্প তেলে রান্নাটা হয়ে যায়। তো দেখো, মাত্র এইটুখানি তেল দিলাম, এবার এটাকে ছড়িয়ে নেব। তো দেখো, এই যে একটা তেজপাতা দিয়ে দেবো, অল্প সাদা জিরে দিয়ে আমি কিন্তু একটা বড় পেঁয়াজ, রসুন আর এখানে টমেটো ওই যে ঘষুনি দিয়ে ঘষে রেখেছি, আমি কিন্তু এইগুলো সব দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। কত সময় ধরো আমাদের একটু তাড়া থাকে, তখন কিন্তু এটা কুইকলি রান্নাটা করা যায়। এই যে অল্প জল দিয়ে দেবো, এই যে নুন দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে অল্প ধনের গুঁড়ো দিয়ে দেবো, এই যে অল্প জিরের গুঁড়ো, এই যে অল্প লঙ্কা গুঁড়ো, তো কালারের জন্য
দিয়ে আমি আবার ভালো করে এটা কিন্তু কষিয়ে নেব। এই যে অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি দিলে না তরকারিটা খুব একটা আলাদা টেস্ট আসে। তা দেখো এবারে মশলাটা কষানো হয়ে গেছে, আমি হালকা একটুখানি জল দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। তাহলে কি করব, এবার এখানে যে ডিমটা দিয়ে দেবো। কমানোই আছে, এবার কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তা দেখো এই যে 5 মিনিট পর চলে আসলাম, এই দেখো এবার কিন্তু আমি এর মধ্যে এই যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলাম, আমি আবার একটু নিচ থেকে এই যে একটু নাড়িয়ে নেব। এই দেখো সুন্দর হয়ে গেছে। তবু এটা আমি আরেকটু বসিয়ে রাখবো, বসিয়ে রেখে আমি আরও 2 মিনিট এই যে ঢেকে রাখবো। দেখো এই যে একটু পরে এসে এই যে আবার তুলে দিলাম, তুলে এইবার কিন্তু আমি এই যে এইটাকে এইভাবে কেটে নেব। দেখেন এই দেখো এরকম হয়েছে। তাই এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। দেখুন এই যে আমার ভাত হয়ে গেছে। ভাত কিন্তু আমি যেহেতু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পড়ছে, আমি সবার দেরিতে ভাত বানাই। এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে। এইটা এরকম একটা বাসন না জানো, এর মধ্যে না ভাতটা খুব সুন্দর হয়ে যায়। আর ভাত তো খুব একটা বেশি বসাই না, এর মধ্যে হয়ে যায়। মাত্র ছোটো কৌটোর 1 কৌটো নিয়েছি, 250 কৌটো। দেখো কি সুন্দর ভাতটা হয়েছে। এই যে ভাতটা রেখে দিলাম, এই যে তরকারিটা যে বানিয়েছিলাম, এই তরকারিটার জন্য না জানো তো আমি আর কোনো কিছু নেই না ডাল ঠাল। কেন, এই যে নিচটার ভেতরে না এই দেখো এই যে মশলাগুলো এই যে নিচে রয়েছে, এই মশলাগুলো দিয়ে দিয়েই না আমরা কিন্তু খাওয়াটা আমি খেয়ে নিই। এই দেখো তো দেখো এই যে দেখেই তো নিলে ভাতটা বেড়ে নিয়ে চলে আসলাম। আর আমার না একটু খেতে বসে না কাঁচা নুন লাগে, তা আমি তো কাঁচা নুন খেতে বারণই বেশিরভাগ। তাই জন্য আমি কী করি জানো, নুনটা ভেজে এরকম রেখে দিই। এই জন্য একটুখানি আর অসুবিধা হয় না, কেন ভাজা নুন খেলে শুনেছি কোনো প্রবলেম হয় না। তাই আমি নুনটা সবসময় একটু ভেজে রাখি। প্রথমে খাওয়াটা খেয়ে দেখাচ্ছি। এই আমার না এটার যে গ্রেভিটা আছে, গ্রেভিটা দিয়ে খাওয়াটা খুব ভালো লাগে। এটা দেখলে মনে হয় শুকনো, ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। এটা যে গ্রেভিটা আছে বেশ তেল তেল ভক্ত, ভেতরটা খুব ভালো লাগে। তো এই যে খাওয়া দাওয়া করে কোয়েল কলেজ থেকে আসবে, কোয়েলকে খেতে খেতে দিয়ে যদি পড়া থাকে তাহলে নিয়ে যাবো, না তো আমি একাই যাবো। তো দেখো এই যে কোয়েল এই যে কলেজ থেকে আসলো, এই যে ও চলে আসলো ছাদে। আমাদের বাড়ির সামনে কিন্তু বড় একটা পুকুর আছে, তা আমরা কিন্তু এই যে বাড়ির ছাদে উঠে গেছি। দেখো চারপাশটা। এই যে কোয়েলের বাবা গাছে জল দিচ্ছে। কোয়েলের বাবা কিন্তু গাছপালা প্রচণ্ড ভালোবাসে জানো, তাই দেখো না এখানেও এসে জল দেওয়া শুরু করেছে। তো ছাদে এই যে অনেকক্ষণ ঘুরলাম, এবার ওই যে যাই গিয়ে কাপড় পরি, আবার ওই যে যাওয়ার আছে। তা রেসিপিটাকে তো তোমাদের দেখালামই। তা ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তা ভিডিওটা এখানেই শেষ করছি আজকের জন্য। টাটা।